দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা। 1942 সালের 23শে জানুয়ারি কলকাতার 8 নম্বর নাকতলা রোডের বাড়িতে জন্ম নিলেন একটি শিশু। জীবনের শুরুটাই যার কেটেছে আরেক মহাযুদ্ধের সঙ্গে লড়াই করে করে। সেই লড়াই জিতেই রাজা হয়েছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক রাজ্জাক। 1964 সালের 26শে এপ্রিল ঢাকায় এসেছিলেন রাজ্জাক। এসেছিলেন শরণার্থী হিসেবে। সময়ের পরিক্রমায় তিনি বাংলা চলচ্চিত্রের নায়করাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এক জীবনে রাজ্জাক সিনেমা ছাড়া অন্য কিছুই স্থায়ীভাবে করেননি। যতক্ষণ শক্তি ছিল পুরো দমে ক্যামেরার সামনে পেছনে কাজ করে গেছেন। গত 21শে আগস্ট নায়করাজ রাজ্জাকের মৃত্যু দিবস ছিল। দেখে নেওয়া যাক তার বর্ণাঢ্য চলচ্চিত্র ও ব্যক্তি জীবনের স্থির চিত্র। 1964 সালের দাঙ্গার পর রাজ্জাক ঠিক করলেন তিনি বোম্বে চলে যাবেন। পরে মাইগ্রেশন করে খুলনা বর্ডার দিয়ে শিমুলিয়া হয়ে ঢাকায় চলে এলেন রাজ্জাক। ততদিনে তিনি বিয়ে করেছেন। সময়টা 1962। স্ত্রী রাজলক্ষ্মী ও 8 মাসের সন্তান বাপ্পারাজকে সঙ্গে করে ঢাকায় এলেন। শুরু হলো সংগ্রামী জীবন। ঢাকায় এসে শুরুতে অভিনয়ের সুযোগ সেভাবে হয়নি। পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন। কাগজের নৌকা, কাগজের বউ, 13 নম্বর ফেকু ওস্তাগার লেন ছবিতে ছোট চরিত্রে অভিনয় করলেন। ভালো চরিত্রের জন্য কেউ তখনও তাকে ডাকেনি। রাজ্জাক অভিনয় ছাড়া পরিচালনাও করেছেন। তার প্রথম পরিচালিত ছবি অনন্ত প্রেম। বাংলা উর্দু মিলিয়ে 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক। নায়ক হয়েছেন 300রও বেশি চলচ্চিত্রে। 60-এর দশকের শেষে থেকে 70 ও 80-র দশকে জনপ্রিয় হয়ে ওঠেন রাজ্জাক। রাজ্জাকের প্রথম নায়িকা সুচন্দা। 1966 সালে মুক্তি পাওয়া জহির রায়হান পরিচালিত বেহুলা ছবিটি দারুণ ব্যবসা করে। মনে রাখতে হবে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে তখন ভারত থেকে ছবি আসা নিষিদ্ধ হয়েছে। উত্তম সুচিত্রা জুটি তখনও 2 বাংলায় জনপ্রিয়। হঠাৎ সেসব ছবি এদেশে না আসায় উত্তম সুচিত্রা জুটির বিকল্প খুঁজতে লাগলো মানুষ। রাজ্জাক সুচন্দা হয়ে উঠলেন সেই বিকল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাপাডাঙ্গার বউ সেলুলয়েডের ফিতায় এনে দর্শকের অশ্রু ঝরিয়েছেন নায়করাজ রাজ্জাক। অনন্ত প্রেম ছবিটির কথাও মানুষ অনেক দিন মনে রাখবে। ছবিটি হিসেবে সবচেয়ে আলোচিত ছিল রাজ্জাক কবরী। উত্তম সুচিত্রার মতো এই জুটির ছবিও ছিল সেই সময়কার তারুণ্যের ক্রেজ। সুভাষ দত্তের আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমেই এই জুটি প্রতিষ্ঠিত হয়। এরপর এই জুটির উল্লেখযোগ্য ছবিগুলো হলো নীল আকাশের নিচে, দর্পচূর্ণ, দ্বীপ নিভে যায়, ময়নামতি, ক খ গ ঘ উম, ঢেউয়ের পরে ঢেউ। দেশ স্বাধীন হওয়ার পর এই জুটির উল্লেখযোগ্য ছবি রংবাজ, বেঈমান ইত্যাদি। ববিদার সঙ্গে অসংখ্য হিট রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন নায়করাজ রাজ্জাক। মজার বিষয় হলো এই নায়িকার বাবা ও মামা চরিত্রেও অভিনয় করেছিলেন কিংবদন্তি এই অভিনেতা। 80-র দশকে কিছু মানসিক দুশ্চিন্তার কারণে রাজ্জাক একা থাকতেন। চিত্রালী পত্রিকায় সংবাদ হয়েছিল যার শিরোনাম ছিল নিঃসঙ্গতাই এখন রাজ্জাকের অসুখ। 90-এর দশকের শেষের দিকে টালিউডি বাংলা চলচ্চিত্রের ক্রান্তি লগ্নে তখন রাজ্জাক। 60-এর দশকের ব্যস্ত রোমান্টিক নায়ক রহমান দুর্ঘটনায় পা হারানোর পর তখনকার রোমান্টিক নায়কের অভাব পূরণে রাজ্জাক ছিলেন প্রথম নায়ক। নায়ক হিসেবে রাজ্জাক সুচন্দা, রাজ্জাক কবরী ও রাজ্জাক ববিতা এবং রাজ্জাক শাবানার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, যা রাজ্জাককে ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে এই উপাধি দিয়েছিলেন। ছিলেন তাদের বড় অভিভাবক। তার পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় সেখানে বাণিজ্যিক চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়ায়। বিশেষ করে বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু ছবির রিমেকের মাধ্যমে।
1969 সালে কাজী জহিরের মধু মিলন ছবি দিয়ে রাজ্জাক শাবানা জুটির শুরু। 1972 সালে নির্মিত এ জুটির অবুঝ মন ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়। অবুঝ মন, সাধু শয়তান, মাটির ঘর, 2 পয়সার আলতা, চাপাডাঙ্গার বউ, সখী তুমি কার, অমর প্রেম, রজনীগন্ধা এ জুটির উল্লেখযোগ্য ছবি। রাজ্জাক ববিতা জুটির ইতিহাস চমকপ্রদ। 1968 সালে রাজ্জাক সুচন্দা জুটির মেয়ে হিসেবে সংসার ছবিতে অভিনয় করেছিলেন ববিতা। সেটি ছিল জহির রায়হানের ছবি। তারই পরিচালনায় 1970 সালে টাকা আনা পাই ছবিতে জহির রায়হান ববিতাকে নিয়ে আসেন রাজ্জাকের নায়িকা হিসেবে। এরপর চাষী নজরুল ইসলাম স্বরলিপি, রাজ্জাকের নিজের পরিচালিত প্রথম ছবি অনন্ত প্রেম এই জুটিকে জনপ্রিয় করে তোলে। এই জুটির উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে পিচ ঢালা, পথ, আলোর মিছিল, বাদী থেকে বেগম, সোহাগ, বিরহ, ব্যথা ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।